সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাইগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মা ফাতেমা কান্দিয়া বলে মা ফাতেমা কান্দিয়া বলে আমার বাবার উম্মতি রে জমিনে তারা জিকির কইরাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাগছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আলী কান্দিয়া বলে হযরত আলী কান্দিয়া বলে আমার শ্বশুরের উম্মতি রে জমিনে তারা জিকির কইরাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির কে করে রে আমার আরশে ধাক্কা লাইগাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জাহানের নবী কান্দিয়া বলে সোনার নবী কান্দিয়া বলে দোস্ত আমার উম্মতি রে জমিনে তারা জিকির কইরাছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দারা কান লাগাও এইবার আমির হামজা তরবারি নিয়া এক দৌড়ে আবু জেহেলের বাড়িত আবু জেহেল বাড়িতে আছো নাকি নাতে হ্যাঁ আসি এক আঘাত করে দিয়েছে এবার বলছে কেন মেরেছিস আমার ভাতিজা কি অপরাধ করলি কেন মারলি নাতে আমির হামজা তুমিও যা আমিও তা মেরেছিতে তুমি আঘাত করবে আমি তো আগে কোনোদিন ভাবি নয় নাতে বল বল আমার ভাতিজাকে কেন মেরেছিস আমার ভাতিজা কোন অন্যায় করেছে নাতে না আমার ভাতিজা তোকে গালি দিয়েছে নাতে না আমার ভাতিজা তোকে মেরেছে নাতে না নাতে না কেন আমার ভাতিজাকে মারলি আমার ভাতিজা কোন দিকে গিয়েছে বল তোর বালি দিয়া দুখণ্ডিত করে দিব আমার ভাতিজার উপরে কোনোদিন আর হামলা দিবি না আল্লাহর বান্দারা কান লাগাও ভাতিজার গায়ে কোনোদিন হাত দিবি না আমার ভাতিজা কোন দিকে গিয়েছে বল নাতে বাবলা কাটা জংলার দিকে গিয়েছে আমির হামজা ঘোড়া লিয়া দৌড়াই বাবলা কাটা জংলা গোমা কাটা খিসিমিসি হয়ে রয়েছে ঘোড়া নিয়ে যাওয়া যায় না ঘোড়াটা ছেড়ে দিয়া আমির হামজা দৌড়াতে দৌড়াতে যাই পাহাড়ের পুরে উঠে গোমা পশু পাখি সবাই তোমার আমার রাসূলকে ঘিরে ধরে নিয়ে নতুন পশু পাখিগুলা নবীর ব্যথাই ব্যথিত আমরা মানুষ কত কষ্ট করে নামাজ রেখে গিয়েছে নামাজ পড়তে পারি না কত কষ্ট করে কোরআন রেখে গেছে কোরআন পড়তে পারি না কত কষ্ট করে মা বোনেরা রোজা রেখে গেছে গায়ে 5 মণ গোশত তারপরে রোজা রাখতে পারি না বলে আলসার ঘাও ক্যান্সার ঘাও গ্যাস্ট্রিক বেড়ে গেছে রোজা রাখতে পারি না ঠিক না বেটি ভুল বলেছি তাই না মিথ্যা বলেছি তাই না আল্লাহর বান্দারা কানে লাগাও
তুমি যে আসবার কালে বলেছিলে আল্লাহ দরদি দুনিয়াতে গেলে আমি নামাজ পড়বো, দুনিয়াতে গেলে আমি কোরআন পড়বো, দুনিয়াতে গেলে আল্লাহ রাসূলকে মহব্বত করবো। ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে এসে তো তুমি কিছুই করতে পারো নাই। আসিবার কালে বইলা ছিলে, আসিবার কালে বইলা ছিলে দুনিয়ায় যায়া পড়বো নামাজ ফাঁকি দিয়া চলবি রে কতদিন, মুখ ফিরাইয়া থাকবি রে কত কাল। সুখ পায়া ভুলিয়া গেছো, সুখ পায়া ভুলিয়া গেছো মহাজনের ঘরে আছে ঋণ, ফাঁকি দিয়া চলবি রে কতদিন, মুখ ফিরাইয়া থাকবি রে কত কাল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবার কালে বইলা ছিলে, আসবার কালে বইলা ছিলে দুনিয়ায় যায়া পড়বো কুরআন ফাঁকি দিয়া চলবি রে কতদিন, মুখ ফিরাইয়া থাকবি রে কত কাল। সুখ বেটা বিটি পায়া ভুলিয়া গেছো, স্বামী সন্তান পায়া ভুলিয়া গেছো মহাজনের ঘরে আছে ঋণ, ফাঁকি দিয়া চলবি রে কতদিন, মুখ ফিরাইয়া থাকবি রে কত কাল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঋণী আছি কিনা বলেন, বলেন ঋণ আছে কিনা? মহাজনের ঘরে ঋণ আছে না? কার ঘরে ঋণ আছে? ওই মহাজনের ঘরে ঋণ আছে। দুনিয়াতে ঋণ করলে মা বোনেরা ওই ঋণটা দেওয়ার জন্য ব্যস্ত থাকো। ওই ঋণটা কেমন করে শোধ করব? ও মা, আমার আল্লাহর কাছে ঋণী আছো, ওই ঋণটার কথা কি তোমার মনে নাই? ওই ঋণটা শোধ করা লাগবে না। ওই ঋণ যদি শোধ না করে তুমি অন্ধকার কবরে চলে যাও, মাগো ঋণের কারণে আল্লাহ তোমাকে শান্তি দিবে না। দিবে নাকি? কথা বলেন, দিবে নাকি? কত বেল দিবার? আপু, আপুরে মুনাজাত আর পাগলের মধ্যে বকলে হবে? আমি এত রাস্তা যাবো, আমি আবার তালিমে উঠবো ওখানে। 12:30 আমার 11:30 আমার মুনাজাত দিতে 12টা বাজবে। আরে শোনারে, আমাকে আবার ডেকেন, আমি আবার আসবো। আমার নাম্বার রাখছেন, নাম্বারে ফোন দিয়েন তাহলে পাবেন। টাচ ফোনে নাম্বার আমার খোঁজা লাগে না, টাচ ফোনে নাম্বার আমার ফ্রি পাওয়া যায়। যখন বসেন তখন বসাবেন, আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ আমার সাথে করবেন। কবে আমি ডেট দিব, ওই ডেটে আমার ডেট পাবেন। সকালে একটু বসালেন, আবার হয়তো বিকালে বসালেন, সেটা আলাদা হিসাব। কিন্তু আমাকে সময় দেওয়া হয় নাই, আমি সময় পাই নাই। আমাকে কথা দেওয়া হয়েছে, আমি বিটির সাথে কথা বলেছি যে আমি বৃহস্পতিবারে যাব, তালিম দিব, দেওয়ার পর আমি সকালে উঠে চলে আসবো, আমার তালিমের দিকে ধরা আছে। আমার বিটি বলছে হ্যাঁ তাই যাস। ভিতরে আপনারা যে শুক্রবারে ডেট করেছেন আমি তো আর জানি না। না না, আমাকে তো আর বলেনি। না বলার কারণে তো এই অধগত হয়ে গেছে, না বলার কারণে তো অধগত হয়েছে। মা বোনেরা, আমি জানি আমার ওয়াজে অত্যন্ত লোক হয়, আপনাদের দেশে তো কয়টা করে লোক হচ্ছে। আমার ওয়াজে 2000-2500 লোক হয়, তার ভিতর জালসা করে আমি। আমার জন্য প্যান্ডেল করা হয়, প্যান্ডেলের ভিতর জালসা করে আমি। আর আপনাদের দেশে আসলে তো লোকই হয় না, লোক পাওয়া যায় না, কামই ফুরায় না। আমার দোষ দিয়ে না, আমি বেলা 10টার কালে শুরু করেছি, এখন বেলা 12টা বাজতে গেছে। আমার মোনাজাত দিতে হবে, আমাকে আবার ওখানে যা উপস্থিত হওয়া লাগবে। ওখানে ওরা খাসি কাটবে, কাটি তাবার করে মানুষের বিলাবে। ওনারা সেভাবে খেয়াল করে ওনারা কিন্তু ইয়া করেছে। আমাকে ডেট লিস্ট আসছে না 15 দিন আগে, ওই ডেটে আমি নিষেধ করতে পারছি না। কাল নিম্নে 50 বার আমার কাছে ফোন দিছে তারা। আমাকে ওই জায়গায় উপস্থিত হওয়াই লাগবে। আপনারা যতটুকু শুনেছেন কোটি কোটি শুকরিয়া আদায়। আমি কোনো অন্যায় কথা বলি নাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে অন্যায় কথা না বলাই, আল্লাহ যেন সহি শুদ্ধভাবে আমাকে বলাবার তৌফিক দান করে, আল্লাহ যেন আরও মাথার ব্রেন শক্তি আমার খুলে দেয়, আমি যেন পারি মানুষকে সুন্দর করে বুঝাইতে। আপনারা আমার জন্য দোয়া রাখেন। 22 দিন পর মানুষ সিরিয়াল ধরে, আমি সিরিয়াল দিতে পারি না। মা বোনেরা, আমি কোনো অন্যায় কথা বলবো না, কোনো কথা আমার মুখ দিয়ে আসবে না। আমার কথা আসবে কোরআন হাদিস আল্লাহ রাসূল। আপনারা খুশি না বেজার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দারে এইবার আমির হামজা যায় ডাক দেয়, ভাতিজা। মা বোনেরা, নবী আমার চাপা দিয়ে ধরে এইভাবে তাকায় আর কান্দে আর বলে, চাচা যান, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। চাচা যান, আবু জেহেল মেরে আমাকে রক্তারক্তি করে দিয়েছে, আমি কোনো অন্যায় করে নাই চাচা। চাচা গো, আমি জান্নাতের চাবি আমার উম্মতের হাতে পৌঁছানোর জন্য ও চাচা আমি নামাজের সিজদা শিখাইতে গিয়েছিলাম। জোরে কান, আরো একবার জোরে বলি। আল্লাহর বান্দারা কানে লাগাও। আমির হামজা দৌড়ে যায় বুকের ভিতর আউসায় ধরে, ভাতিজারে কে বলেছে তোমার কেউ নাই? আমি চাচা তোমার রয়ে গেছি, আমাকে বাবা বাবা বলে ডাক দিও। ও ভাতিজা, কলিজায় ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর বান্দারা কান লাগাও। ও দরদ মা বোনেরা, তোমার আমার রাসূল এতিম ছিল, মায়ার নবী এতিম ছিল। মা বোনেরা গো, কত কষ্ট করে ইসলাম তোমার আমার মাঝে রেখে গেছে। ইসলাম নিয়ে টানা হেঁচড়া করো না রে মা। ওই মহিলাটা কোরআন পড়তো, দেখো দুনিয়াদারি থেনে চলে গিয়েছে। মা বোনেরা, তোমরা যেই যাই নামাজে নামাজে পড়বা, তুমি থাকবা না? যাই নামাজ থাকবে কিনা বলো তো? তুমি যেই জায়গায় নামাজে পড়ো, ওই জায়গার মাটি থাকবে না, তোমার সাথে যাবে। ও মা, তুমি যেই জায়গা বসে কোরআন পড়ো, ওই জায়গার মাটি থাকবে না, চলে যাবে। যেই জায়গায় বসে আল্লাহর কোরআনের হাদিসের কথাগুলি শুনতেছো, ওই জায়গার মাটি থাকবে না, চলে যাবে। মা বোনেরা, তুমি থাকবে না গো মা, এই মাটিগুলা তোমার জন্য কাঁদবে, এই জানাজ তোমার জন্য কাঁদবে, এই কোরআন তোমার জন্য কাঁদবে। মা বোনেরা, যেই পোশাক পরিধান করে তুমি নামাজ পড়ো, যেই পোশাক পরিধান করে কোরআন পড়ো, এই পোশাকগুলা কানবে। মা বোনেরা, যেই ঘরে ফজরের সালাত হয়, যেই ঘরে জিকির আজগার হয়, যেই ঘরে ফজরের নামাজ কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর বান্দারে ওই ঘরে যতগুলা কাপড় ভাজানো থাকবে, ওই কাপড়গুলা জিকির করে। সামসাইডে যতগুলা হাঁড়িপালি থাকে, ওই হাঁড়িপালিগুলা জিকির করে। ওই ঘরের যত ইট থাকবে, ওই ইটগুলা সিমেন্টগুলা বালুগুলা জিকির করে। আল্লাহর বান্দা, যে বান্দা জিকির করে, ওই বান্দার গায়ের পোশাকগুলা জিকির করে। যেই বান্দা জিকির করে, ওই বান্দার গায়ের গহনাগুলা জিকির করে। যেই বান্দা জিকির করে, ওই বান্দার গায়ের পশমগুলা জিকির করে। জোরে কর, আরো একবার, আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমার ডাক তো আছে বোন, আমি তালিমের মধ্যে আছি তো। পিপরুল আছি। হ্যাঁ, কালকে আসছি। হ্যাঁ, বিকালে না, সকালে চলে আসছি। বিকালে একটা তালিম হয়েছে, যে এখন আবার বসেছি, চলে যাব তো আমি এখন বাড়ি চলে যাব। হ্যাঁ, বাড়ি তালিম আছে তো, ওখানে যা ধরা লাগবে, এই জন্য। আচ্ছা বোন, আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্ধকারাই কবরখানা বানাইছ পাক রব্বানা, অন্ধকারাই কবরখানা বানাইছ পাক রব্বানা। জন্মের মতো একদিন শুভ, কালের মতো একদিন শুভ, যাইতে হবে একে লালা। সাড়ে তিন হাতে কবরখানা বানাইছ পাক রব্বানা, সাড়ে তিন হাতে কবরখানা বানাইছ পাক রব্বানা। খালি হাতে সাদা কাফন পরে, খালি হাতে সাদা কাফন পরে, যাইতে হবে সব সাহারিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
এই দুনিয়াতে বান্দা থাকবে না চিরকাল, এই দুনিয়াতে বান্দা রবে না চিরকাল, এই দুনিয়াতে থাকবে না তুমি বান্দা, এই দুনিয়াতে রবে না তুমি বান্দা, কেন তোমরা মানো না লা ইলাহা ইল্লাল্লাহ, মা গেল ওই কবরে, বাবা গেল ওই কবরে, আর তো ফিরে তারা আসে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। স্বামী গেল ওই কবরে, সন্তান গেল ওই কবরে, আর তো তারা আমায় ডাকে না লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা আমার মায়ের কথা যখন মনে পড়ে, ছুটিয়া যাই আমি মায়ের কবরে, ওই কবরে যাই আর দেখি, ওই কবরে যাই আর দেখি, নাই তার কোনো দরজা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আব্বার কথা যখন মনে পড়ে, দৌড়া যাই আমি আব্বার কবরে, ওই কবরে যাই আর দেখি, ওই কবরে যাই আর দেখি, নাই তার কোনো জানালা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার স্বামীর কথা যখন মনে পড়ে, কষ্টে বুক আমার যাই ফেটে, স্বামীর খোঁজে যাইয়া না দেখি, সন্তানের খোঁজে যাইয়া না দেখি, নাই তার কোনো ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কত মায়ের বাড়ি যাই যখন আমি, মামা বলে ডাকি তখন আমি, মায়ের বাড়ি যাই যখন আমি, মামা বলে ডাকি তখন আমি, এমন কোনো নাই রে জননী, এমন কোনো নাই রে দরদি, বিটি বলে ডাকে আমায় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তার দিকে যাইয়া থাকি, বাবা আসবে বুঝি আমার বাড়ি, বছর গেল দিনর গেল, বছর গেল দিনর গেল, আব্বা নাই আল্লাহ আমারে লা কত দেশে ঘুরি রে আমি, কত মানুষের ভিড় রে আমি, কত লোকের মুখ দেখি আমি, কত মানুষের মুখ দেখি আমি, বাবা মায়ের মতো কেউ নাই দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমায় বলি ও জানের আল্লাহ, তোমায় বলি ও দয়ের আল্লাহ, কোন ঘরে আছে আমার ভাই দরদিরা, কোন ঘরে আছে আমার বোন দরদিরা, দেখাও তাদের মুখখানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই কবরখানা বানাইছো পাকর বানা, জনমের মতো একদিন শুভ, কালের মতো একদিন শুভ, যাইতে হবে একেলা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমি গুনাহগারকে ক্ষমা করে দিয়েন, আমার জন্য আপনারা দোয়া রাখেন।
আমি 15 তারিখে চুয়াডাঙ্গা যাচ্ছি, আল্লাহ যেন ওই দেশে আমাকে জয়ী করে তৌফিক দান করুন।